নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য কয়েকটা ঘরোয়া স্পেশাল মশলা, যে মশলাগুলো আপনার হাতের কাছে থাকলে যে কোনো নিরামিষ বা আমিষ রেসিপি দুর্দান্ত স্বাদ হয়ে উঠবে। এগুলো আমি মাঝে মধ্যেই বানাই, তো ভাবলাম এবার যখন দুর্গাপুজোর সময় বানাচ্ছিলাম তখন এগুলো শ্যুট করে আপনাদের সাথে শেয়ার করি। আশা রাখি আপনাদের কাজে লাগবে। আর এইগুলো বানাতে আপনাদের কোনো স্পেশাল কিছু মশলা লাগবে না, যেগুলো আমাদের সকলেরই হাতের কাছে থাকে। সেই সব গরম মশলা বা ফোড়নের মশলা দিয়েই কিন্তু আজকে আমি এই মশলাগুলো বানিয়েছি। আর এগুলো বানাতেও কিন্তু সময় লাগে না, স্টোর করা যায় 6 মাস 7 মাস, আপনি সুন্দরভাবে এগুলোকে স্টোর করতে পারবেন। প্রথমেই আমি একটা ফ্রাই প্যানকে গরম করে নিয়েছি। এটা আমি ফ্রাই প্যান নিচ্ছি, আপনারা চাইলে কড়াই বা তাওয়া যে কোনো কিছু নিতে পারেন। প্রথমে এটার মধ্যে আমি দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ পরিমাণে গোটা জিরে, তার সাথে আমি দিয়ে দিচ্ছি গোটা ধনে বড় চামচের 1 চামচ, 2টো শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কাগুলো আমি বোটা সহই দিচ্ছি। ভালো করে এগুলোকে আমি এরকমভাবে ড্রাই রোস্ট করে নিচ্ছি। আপনার হাতের কাছে যদি চাট মশলা না থাকে, আর যদি কোনো নিরামিষ রেসিপি টেস্ট হচ্ছে না, আপনি ফ্রুট কিছু চাট বানাচ্ছেন, ফ্রুট চাট বা শসা, আপনার একটু অন্যরকমভাবে খেতে ইচ্ছে হচ্ছে, তাহলে এটা একটু ছড়িয়ে দিন। যে কোনো নিরামিষ জিনিস বা চাট মশলা না থাকলে এই কাজটা এটাই করে দেবে। শুকনো কড়াই ভেজে ওটাকে মিক্সারে গুঁড়ো করে নিতে হবে। যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু গুঁড়োটা করবেন। এইবার চলে যাচ্ছি দ্বিতীয় মশলাতে। নিয়ে নিলাম বড় চামচের 1 চামচ মৌরি, 1 চামচ বড় চামচের নিয়ে নিয়েছি এখানে গোটা জিরে, গোটা ধনে 1/2 চামচ বড় চামচের তেজপাতা নিয়েছি, আর নিয়েছি শুকনো লঙ্কা, অল্প 2টো এলাচ, কয়েকটা গোলমরিচ, একটা নিয়েছি এখানে এলাচ। প্রথমে এগুলোকে ড্রাই রোস্ট করে নিতে হবে। এই সমস্ত মশলাগুলোই কিন্তু জল ছাড়া আপনাকে হয় শিলনোড়া না হলে মিক্সারে পেস্ট করে নিতে হবে। যদি শিলনোড়াই করছেন তাহলে গরম অবস্থাতেই আপনাকে পেস্টটা বানাতে হবে, মানে গুঁড়ো করতে হবে। আর যদি আপনি মিক্সারে করছেন একটু ঠান্ডা করে তারপর কিন্তু গুঁড়োটা করবেন। সামান্য কিছুক্ষণ এগুলোকে আমার ভাজার পর আমি দিয়ে দিলাম অল্প একটু পোস্ত আর অল্প একটু কসুরি মেথি, কেননা এইগুলো ভাজতে খুব একটা সময় লাগে না। যখন দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর ওটা মোটামুটি আমাদের ভাজা হয়ে গেছে, তখন কিন্তু এগুলোকে দেবেন। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে আর তেজপাতা যেটা ছিল তেজপাতাটাকে আমি একটু গুঁড়ো গুঁড়ো করে নিলাম। হাতে করে এরকমভাবে ভেঙে গেলে বুঝবেন আপনাদের মশলা কিন্তু একেবারে পারফেক্টলি রেডি হয়ে গেছে। এটা ঘুগনি বা ছোলে মশলা এইসবের জন্য ভীষণভাবে কাজে লাগে। আপনারা এটার সাথে আর কি মেশাতে হবে, অর্থাৎ ঘুগনি মশলার মধ্যে, সেটা আমি লাস্টে বলবো, সঙ্গে থাকুন। তারপর আমি আরেকটা মশলা বানাচ্ছি। বাজারের গোলমরিচের গুঁড়ো অতটা কিন্তু ঠিকঠাক আজকাল টেস্টটা হয় না, তাই আমি এখানে গোলমরিচ কতকটা, মোটামুটি 50 গ্রামের মতো গোলমরিচ আমি এখানে ড্রাই রোস্ট করে নিচ্ছি। তারপর যখন দেখবেন গোলমরিচ যেহেতু ঝাল হয়, এরকম ধোঁয়া ওঠা অবস্থায় চলে গেছে আর একটা ঝাঁঝালো ব্যাপার আসছে, তখন এগুলোকে তুলে ঠান্ডা করে মিক্সারের মধ্যে গুঁড়ো করে নেবেন, নাহলে সেমভাবে শিলে গুঁড়ো করে নেবেন গরম অবস্থাতে। এটাও কিন্তু যে কোনো চাইনিজ রেসিপি বা অন্য যে কোনো কিছুতে আপনি যদি উপর থেকে একটু স্প্রিঙ্কেল করে দিয়ে দেন, দুর্দান্ত হবে। বাড়িতে বানানো জিনিস, এর টেস্ট বলে বোঝানোর নয়। এইবার চলে যাচ্ছি আরও একটা মশলা বানানোর জন্য। এটা কিন্তু আপনারা যে কোনো নিরামিষ আমিষ যে কোনো কিছুর উপরে দিতে পারেন। নিয়ে নিয়েছি খানিকটা কসুরি মেথি, আপনি এটার পরিমাণ কম বেশি করে নিতে পারেন। এটাকেও ড্রাই রোস্ট করে নেব। আজ কিন্তু প্রতিটার ব্যাপারেই প্রথম থেকে যতগুলো মশলা বানাচ্ছি একেবারে কম রাখবেন। তারপর যখন এগুলো বেশ মচমচ করতে থাকবে, হাত দিয়ে এরকমভাবে গুঁড়ো করে নিন। মিক্সারে এটাকে করার কিন্তু দরকার হবে না। ব্যাস, এটাও কিন্তু দুর্দান্ত ফ্লেভার আনবে যে কোনো কিছু রেসিপির মধ্যে। নিরামিষ আমিষ ডাল আপনি যে কোনো কিছুর সাথে ব্যবহার করতে পারেন। হয়ে গেল আমাদের আরও একটা মশলা। এইবার চলে যাচ্ছি আরও একটা মশলা, যেটা আপনার হাতের কাছে যদি চিকেন মশলা, মিট মশলা, গরম মশলা কিছুই না থাকে, এটা দিয়ে আপনি কাজ চালাতে পারবেন। 1 চামচ মৌরি, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরে, আর দেব এর সাথে গোটা ধনে,
আমি যে পরিমাণগুলো বলছি আপনারা চাইলে কিন্তু এটা কম বেশি করতেই পারেন, তবে এই পরিমাণে দিলে কিন্তু এর স্বাদটা মানে ফ্লেভারটা অতি উত্তমভাবে আসবে বলা যায়। দিয়ে দিচ্ছি কয়েকটা দারচিনির টুকরো। বাজারের কেনা মশলা তো সবাই ব্যবহার করেন, এইগুলো একটু কষ্ট করে একবার বানিয়ে রাখলে অনেক দিন চলেও আর রান্নার স্বাদও বেড়ে যায়। দিয়ে দিলাম কয়েকটা লবঙ্গ আর ছোট এলাচ কয়েকটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ছোট এলাচ এখানে আমি দিয়েছি 8-10টা, আর দিয়েছি লবঙ্গ 5-7টা, আর তার সাথে একটা দিয়ে দিলাম বড় এলাচ। আপনার হাতের কাছে এই বড় এলাচটা না থাকলেও হবে, দিলে কিন্তু এর ফ্লেভারটা আরও সুন্দরভাবে আসবে। অল্প দিয়ে দিলাম আমি জায়ফল, সামান্য ছোট টুকরো জয়িত্রী দিলাম 2টো ছোট টুকরো। জয়িত্রী ফুলটা আমি ভেঙে নিয়েছি, তারপর এরকমভাবে দিয়েছি। আর দিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। আমি এখানে খুব একটা ঝাল করব না, তাই বেশি শুকনো লঙ্কা দিইনি, 3টের মতো দিয়েছি। তারপর এগুলোকেও সেমভাবে আমাদেরকে রেডি করে নিতে হবে। আমার মৌরিটা একটু আরও কম লাগছিল, তাই আমি মৌরি এখানে বাড়িয়ে দেব। মোটামুটি এখানে আমি 2.5 চামচের মতন মৌরি দিয়ে দিয়েছি, সরি মৌরি নয়, গোটা জিরে। তারপর এগুলোকেও আমি এরকমভাবে ড্রাই রোস্ট করে নিচ্ছি। এটা আপনারা যে কোনো কিছুতে দেবেন, আমিষ নিরামিষ, চিকেনের রেসিপি, মাছের রেসিপি, যে কোনো কিছুর মধ্যেই কিন্তু দুর্দান্ত একটা টেস্ট আনবে। দিয়ে দিলাম অল্প একটু কসুরি মেথি। কসুরি মেথিটা এই অবস্থাতে দেবেন যখন অর্ধেক ড্রাই রোস্ট হয়ে যাবে। তারপর অল্প দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ পরিমাণে পোস্ত। ব্যাস। আর এখানে দেব আমি কয়েকটা তেজপাতা। তেজপাতাটা এই অবস্থাতেই কিন্তু দিতে হবে এই ক্ষেত্রে, তাহলে কিন্তু স্বাদটা আরও সুন্দর হবে। চলুন এখন এগুলোকে সব কিছুকে একসাথে আমরা ড্রাই রোস্ট করব। আজ কিন্তু এই পর্যায়েও একেবারেই আমাদের কম আছে। যখন দেখবেন যে তেজপাতাগুলো মচমচ করতে শুরু করেছে, তখন বুঝবেন যে আপনার রোস্টটা হয়ে গেছে পুরোপুরি, অর্থাৎ ভাজা হয়ে গেছে। তখন এগুলোকে নামিয়ে নিতে হবে। আর এগুলো বানাতে যেমন সময় লাগে না, স্টোর করা যায় বহুদিন ধরে। আপনি 6-7 মাস নির্দ্বিধায় এগুলোকে স্টোর করতে পারবেন। দেখুন এগুলো হয়ে গেছিলো। এখন আমি এগুলোকে তেজপাতাগুলোকে এরকমভাবে গুঁড়ো করে নিলাম। ব্যাস। চলুন এটাকেও ঠান্ডা হলে আমরা মিক্সারে শুকনোভাবে পেস্ট করে নেব। অনেকগুলো মশলাই রেডি হয়ে গেল। এইবার যেটা বানাচ্ছি সেটা কিন্তু আমরা সকলেই বানিয়ে থাকি মোটামুটি। দিয়ে দিচ্ছি এখানে বেশ খানিকটা গোটা জিরে। বেশ খানিকটা বলতে এখানে আমি 2 চামচের থেকে একটু বেশি ড্রাই রোস্ট করব। এখানে বড় চামচের 2 চামচ নিয়েছি গোটা জিরে, সেটাকে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। আর এই যে সমস্ত মশলাগুলো আমরা এখানে ড্রাই রোস্ট করছি, কম আঁচেই কিন্তু এগুলোকে করতে হবে। আর খুব ভালো মতো গন্ধ এলে এগুলোকে নামিয়ে, যদি গরম অবস্থাতে মিক্সারে গুঁড়ো করছেন তাহলে গরম অবস্থাতে আপনাকে এটার পেস্ট বানানো যাবে না, মানে গুঁড়ো করা যাবে না। শিলনোড়া বা যদি আপনি হামাল দিস্তে বা বেলুন চাকিতে করছেন তাহলে গরম অবস্থাতেই কিন্তু গুঁড়োটা করতে হবে। আর মিক্সারে করলে একটু ঠান্ডা করে তবে গুঁড়ো করা যাবে। তারপর আর কিছুই না, সমস্ত মশলাগুলো রেডি হয়ে গেলে ভালো শুকনো কৌটোর মধ্যে রাখুন, যেন এয়ারটাইট হয়, হাওয়া না লাগে, সেরকম কৌটোতে রেখে এগুলোকে বন্ধ করে রেখে দিন। থাকবে 6 থেকে 7 মাস, কোনোভাবেই খারাপ হবে না। আশা করি এই সংরক্ষণের পদ্ধতি সহ মশলার এই যে আমি শেয়ার করলাম আপনাদের সাথে, এগুলো আপনাদের নিশ্চয়ই কাজে লাগবে এবং আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন। নর্মাল আমাদের ঘরোয়া রেসিপিও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আর এই যে ঘুগনির মশলাটা বানিয়েছিলাম, এগুলো আপনারা একটা কাজ করতে পারেন, এর সাথে অল্প হিং মিশিয়ে দিতে পারেন, তাহলে এর টেস্টটা আরও ভালো হবে। এই মশলার রেসিপি আপনাদের কাজে লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।